কলকাতার মানুষেরা এখনই সাবধান হয়ে যান, সামনেই মহাবিপদ। এই বছর ভয়ঙ্কর গরম পড়বে। 1 লক্ষ বছরে যেটা হয়নি সেটাই হতে চলেছে। হেডস্ট্রোকে মারা যাওয়ার সম্ভাবনা বাড়বে। ছাতা, এসি, কুলার কিছুতেই কাজ হবে না। গবেষণায় বেরিয়ে এলো সাংঘাতিক তথ্য। কি এখনই নিশ্চয়ই টের পাচ্ছেন গরমের তেজ। এপ্রিল মাস পড়তে না পড়তেই চামড়া জ্বালিয়ে দেওয়ার মতো গরম পড়েছে। রাস্তায় বেরোলে একেবারে নাজেহাল করে ছাড়ছে রোদের তেজ। যারা ভাবছেন এসি কিংবা কুলার থেকে গরমের স্বস্তি মিলবে, সেগুড়ে বালি। কারণ এবছর তাপমাত্রা যেভাবে বেড়ে চলেছে তাতে কোনো কিছুই রেহাই দেবে না। গবেষণায় বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। বিগত 10 বছরে যা ঘটেনি তা ঘটবে এই বছর 2024-এ। 2023-এ গরমের যে রেকর্ড করেছিল সেই রেকর্ড এবার ভেঙে ফেলবে এবারে 2024। এই গরমে বাচ্চা থেকে বুড়ো সকলেই হবে অসুস্থ। লাফিয়ে লাফিয়ে বাড়বে হিটস্ট্রোকের সংখ্যা। গবেষকরা জানাচ্ছেন এই বছর তাপমাত্রা এতটাই বৃদ্ধি পাবে যা মানুষের সহ্য ক্ষমতার বাইরে চলে যাবে। পৃথিবীতে বাস করা মানুষের দুষ্কর হয়ে উঠবে। গবেষকরা গরম সংক্রান্ত যে ভয়ঙ্কর আপডেট দিয়েছেন তাতে বেশিরভাগ ক্ষেত্রে দায়ী আমরা। যে পরিবেশ রক্ষা করার দায়িত্ব আমাদের, সেই প্রকৃতির উপর প্রতিনিয়ত অত্যাচার চালিয়ে যাচ্ছি শুধু আমরা। গবেষকরা তাপমাত্রা বৃদ্ধির পিছনে যে কারণগুলি তুলে ধরেছেন সেগুলো হলো বৃক্ষনিধন, অতিরিক্ত কলকারখানা, বায়ু দূষণকারী গ্যাস, যানবাহনের ব্যবহার। বিশেষভাবে এই 5টি কারণের জন্যই বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির জন্য সবচেয়ে বেশিভাবে দায়ী বলে মনে করা হচ্ছে। বন্ধুরা, আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি, কারণ আজকের ভিডিওটি জনস্বার্থে পাবলিশ করা হলো। এই মুহূর্তে যা আপডেট পাওয়া যাচ্ছে, এই মাসে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের কড়া সতর্কতা জারি করা হয়েছে। তাই বাড়ির বয়স্ক মানুষদের এবং ছোটদের সাবধানে রাখুন। দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় জারি হলো তাপপ্রবাহের সতর্কবার্তা। কোথাও কোনো রকম বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ভাবছেন নিশ্চয়ই এই প্রচণ্ড গরমে কিভাবে সুস্থ থাকবেন, কিভাবে এড়িয়ে চলবেন সানস্ট্রোক। তাহলে বরং জেনে নিন এই গরমে সুস্থ থাকার উপায়গুলি। সবার প্রথমে নাম্বার 1, এই অতিরিক্ত গরমের কারণে আমাদের শরীর থেকে অনেকটাই জল বেরিয়ে যায়। এবার সেই সময়ে আপনি যদি নির্দিষ্ট পরিমাণে জল পান না করেন তবে দেখা দিতে পারে ডিহাইড্রেশন, আর এর থেকে হতে পারে নানান রকম উপসর্গ। তাই প্রয়োজন মতো নির্দিষ্ট পরিমাণে জল পান করুন। নাম্বার 2, ঘরোয়া উপায়ে বানাতে পারেন এসি। তার জন্য টেবিল ফ্যানের সামনে একটি বাটিতে বরফ রাখুন। পিছন থেকে সেই ফ্যানের হাওয়া সেই বরফে লাগবে আর এখান থেকে উৎপন্ন হবে ঠান্ডা হাওয়া। তবে ঘরের তাপমাত্রা কিছুটা হলেও কমতে থাকবে। নাম্বার 3, দিনের যখন তাপমাত্রা কম থাকে তেমনই কোনো একটা সময়কে বেছে নিয়ে ব্যায়াম করুন। আর ব্যায়াম করার সময় অবশ্যই সাথে রাখবেন সাধারণ তাপমাত্রার পানীয় জল। নাম্বার 4, নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। বিশেষত যাদের কিডনির অসুখ, হার্টের সমস্যা, ডায়াবেটিস কিংবা রক্তচাপ রয়েছে তারা অবশ্যই এই সময়টায় বিশেষভাবে সতর্ক থাকুন। শরীর খারাপ মনে হলে এই সময়টায় দিনের বেলায় বাইরে বেরোবেন না, বরং বাড়িতে থাকার চেষ্টা করুন। শারীরিক অবস্থার অবনতি মনে হলে চিকিৎসকের পরামর্শ নিন। নাম্বার 5, রোদে বের হলে অবশ্যই ছাতা ব্যবহার করুন। পাশাপাশি হাত, পা, মুখ কাপড় দিয়ে ঢেকেও নিতে পারেন। নাম্বার 6, সকাল 10টা থেকে শুরু করে বিকেল 4টে অবধি বাড়ির ভেতরে থাকার চেষ্টা করুন, কারণ এই সময়টা সূর্যের তেজ অনেক বেশি থাকে। তাই সুযোগ থাকলে ঘরেই থাকুন। আর বাইরে একান্তই বেরোতে হলে তৈরি থাকুন। সঙ্গে রাখুন ছাতা, টুপি, পাশাপাশি ফুল হাতা সুতির জামা কাপড় পরার চেষ্টা করুন। নাম্বার 7, গরমে বেশি রিচ খাবার খাবেন না, বরং হালকা সহজপাচ্য খাবার খান। নাম্বার 8, এই গরমে মদ্যপান করবেন না, কারণ মদ্যপান করলে এমনিতেই ডিহাইড্রেশন হয়। পাশাপাশি কোল্ড ড্রিঙ্কস, সোডা ওয়াটার থেকে যতটা সম্ভব দূরে থাকুন। নাম্বার 9, রোদ থেকে সরাসরি অফিস, বাড়ির এসি ঘরে প্রবেশ করবে না। চেষ্টা করুন কিছুক্ষণ স্বাভাবিক তাপমাত্রায় বসে আসার। এসি থেকে সরাসরি রোদেও যাবেন না।
নাম্বার 10, গরমে সিনথেটিক টাইপের চাদর কিংবা মোটা কাপড়ের চাদর বিছানায় পাতা উচিত নয়, কারণ এই সকল কাপড় খুব তাড়াতাড়ি হিট হয় এবং সহজে ঠান্ডা হয় না। তাই এই গরমে বিছানায় সাদা বা হালকা রঙের সুতির চাদর বিছালে বিছানা ঠান্ডা থাকবে। সেই সঙ্গে নিয়মিত বেড কভার পরিবর্তন করুন, এতে শুধু ঠান্ডা নয় মানসিকভাবেও ফ্রেশ লাগবে। সবশেষে নাম্বার 11, এই অতিরিক্ত তাপমাত্রায় বাড়ির বাইরে বেরিয়ে শারীরিক কোনো সমস্যা দেখা দিলে পথ চলতি মানুষদের থেকে সাহায্য নিতে দ্বিধাবোধ করবেন না। আর এসবের বাইরে গরম থেকে একটু রেহাই পেতে যদি আপনার জানা আরও কোনো উপায় থাকে, জনস্বার্থে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। একটা কথা মনে রাখবেন, নিজেকে সুস্থ রাখার দায়িত্ব কিন্তু আপনারই। আর প্রিয়জনদের সাবধান করতে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।